আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই আমি তোমাদের বলছি আজকের এই ভিডিওটি অন্তত তোমরা 2 মিনিট দেখো, 2 মিনিট অন্তত এই ভিডিওটি তোমরা দেখো। ওকে, দেখো তোমরা যারা নিট অ্যাসপিরেন্ট রয়েছো তোমরা সবাই জানো যে নিট এক্সাম এটা একটা ন্যাশনাল এক্সাম, যেটা কিন্তু এনটিএ কন্ডাক্ট করে থাকে। ওকে, এবং এই এক্সাম তুমি যদি একবার পাস করতে পারো, ক্র্যাক করতে পারো, ক্র্যাক করার পর তুমি যখন একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস নিয়ে যখন অ্যাডমিশন হবে, তখন তোমার যে লেভেল, তোমার লেভেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমি কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হওয়ার আগে, এমবিবিএসে অ্যাডমিশন হওয়ার আগে তোমার যা লেভেল ছিল, যখন তুমি এমবিবিএসে অ্যাডমিশন হয়ে গেলে কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তখন থেকেই কিন্তু তোমার যে লেভেলটা কিন্তু অনেকটা হাই হয়ে গেল। ওকে, আমি কেন এই কথাটা বললাম, তোমরা যদি কোনো ব্যক্তিকে যখন তুমি বলবে যে তুমি নিট কোয়ালিফায়ার এবং তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছো, তখন তুমি যা সম্মান পাবে, ওকে, তো সেই সম্মানটা কিন্তু তুমি কোথাও কিন্তু পাবে না। তো তোমার যা লেভেল সেটা কিন্তু অনেকটা হাই হয়ে গেল, এবং তুমি যেখানেই যাও সেখানে কিন্তু তোমার সম্মানটা কিন্তু অন্যদের থেকে কিন্তু তোমাকে কিন্তু অনেক বেশি দেওয়া হবে। এই কারণে আমি তোমাদের বলছি, এই যে সম্মান পাওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পড়তে হবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে। নিট এক্সাম তোমরা মনে করো না যে নিট এক্সাম একটা ইজি এক্সাম, নিট এক্সাম কিন্তু অনেকটা কিন্তু হার্ড এক্সাম। ওকে, তো এই এক্সামটা কিন্তু লাখ লাখ স্টুডেন্ট দিয়ে থাকে, তার মধ্যে কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই নিট এক্সাম ক্র্যাক করতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি বলছি রিয়েলিটি অফ নিট কি রয়েছে। ওকে, দেখো তোমরা কিন্তু জেনে থাকবে যে আমাদের অল ওভার ইন্ডিয়াতে টোটাল কিন্তু 22 থেকে 23 লাখ স্টুডেন্ট কিন্তু নিট এক্সাম দিয়ে থাকে। ওকে, এবং তার মধ্যে কিন্তু 21 থেকে 22 লাখ স্টুডেন্ট কিন্তু নিটে কিন্তু অ্যাপিয়ার করে, মিনস নিট এক্সামে কিন্তু পার্টিসিপেট করে। তো সবাই কিন্তু নিট এক্সামে পার্টিসিপেট করে না, কিছু স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয় না, কোনো কারণের জন্য এক্সাম দিতে পারে না। ওকে, এবং যে 21 থেকে 22 লাখ স্টুডেন্ট যে নিট অ্যাপিয়ার করলো, এবং সেই সব স্টুডেন্টদের মধ্যে কিন্তু 12 থেকে 13 লাখ স্টুডেন্ট কোয়ালিফাই করলো। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু 21 থেকে 22 লাখ স্টুডেন্ট নিট এক্সাম দিচ্ছে, সেখান থেকে কোয়ালিফাই করলো হচ্ছে 12 থেকে 13 লাখ স্টুডেন্ট। এবং এটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই করলেও কোনো গভর্নমেন্ট এমবিবিএসে কিন্তু অ্যাডমিশন হচ্ছে না। ওকে, তো আমি কিন্তু এমবিবিএস এর ক্ষেত্রে বলছি, বিডিএস এর ক্ষেত্রে বলছি না। তো এখন যে 12 থেকে 13 লাখ স্টুডেন্ট নিট এক্সাম কোয়ালিফাই করলো, তার মধ্যে আমাদের ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে গভর্নমেন্ট এমবিবিএস সিট রয়েছে 57,000, 57,000 কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস সিট রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে। তো সেই 12 থেকে 13 লাখ স্টুডেন্টদের মধ্যে মাত্র কিন্তু 57,000 স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএসে কিন্তু অ্যাডমিশন হতে পারবে। তাহলে তোমরা ভাবছো যে রিয়েলিটি অফ নিট কি রয়েছে, তাহলে তোমরা ভাবছো যে এই নিট এক্সাম ক্র্যাক করার জন্য তোমাদের কতটা পড়তে হবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে দেখতে পারবো যে টোটাল কিন্তু 2% স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএসে অ্যাডমিশন হলো। ওকে, তো এই কারণে আমি তোমাদের বলছি যে প্রথমে যে আমি তোমাদের বললাম যে নিট একবার যদি তোমরা কোয়ালিফাই করো, নিট কোয়ালিফাই করার পর যখন তোমরা এমবিবিএসে অ্যাডমিশন হবে কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তখন তোমার যে ভ্যালু থাকবে, তোমার যে লেভেল থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জ করার জন্য কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে ও ভালো করে প্রিপারেশন নিতে হবে। তোমাকে ভাবতে হবে যে তোমার একটা সিট চাই, যে 57,000 গভর্নমেন্ট এমবিবিএস সিট রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে, তার মধ্যে তোমার একটা সিট চাই। তোমার কিন্তু 10টা সিট বা 1000টা সিট বা 2000টা সিটের কোনো দরকার নেই, তোমার অনলি 1 সিট কিন্তু তোমার জন্য প্রয়োজন। তোমাদের মধ্যে অনেকে ভেবে থাকে যে এই 57,000 এমবিবিএস সিট দিয়ে কি হবে। এই যে ভাবনাটা তোমরা ভাবছো, এটা কিন্তু ভাবাটা বন্ধ করো। কারণ তুমি অ্যাজ এ সিঙ্গেল পার্সন, তোমার জন্য কিন্তু একটা সিটই প্রয়োজন। সেখানে 57,000টা সিট থাক বা 57টা সিট থাক, ওকে, সেটা কিন্তু তোমার দেখার দরকার নেই। যদি 57টা সিট থাকে, তাহলে 57টা সিটের মধ্যেই কিন্তু তোমাকে একটা সিট পেতে হবে, 57টা সিট পেতে হবে না। তো এই কারণে কিন্তু আমি তোমাদের বলছি যে নিট এক্সাম কিন্তু একটা খুব টাফেস্ট এক্সাম। তো এই কারণে কিন্তু এই এক্সামটা কিন্তু তোমাদের ক্র্যাক করার জন্য অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে, এবং তোমাদের কিন্তু এই 2%-এর মধ্যে কিন্তু আসতে হবে। যদি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে বা যদি তোমাদের ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।